এত সাদর তু সুগ্রান আমার নাকের মধ্যে কোনোদিন লাগে নাই, কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে নাই গো। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়েশরি মিসওয়াক দিয়েছে, মিসওয়াক পেলাম তো একটা কাজ করো, কয় আমার টুকরির মধ্যে পাতিলার মধ্যে কিছু মুদ্রা আছে, মুদ্রা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমার নবী তো আমার অনেক আদর করে, মনে হয় শেষ মুদ্রাগুলো আমারে দিয়া যাইব। কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা নবী দুনিয়ার জমিনে আর কেউ। আমার নবী ডাক দিয়ে এসো, ও আয়েশা গো, তুমি আমার কাছে মুদ্রাগুলো এনেছো আর মনে মনে ভাবতেছো তোমারে দিয়ে দিমু। আমারও তো আরো স্ত্রী আছে, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবীর মতো ইনসাফওয়ালা কেউ নাই। নবী কয় আয়েশা এই সম্পদগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিবা। কেন জানোনি? যেই ব্যক্তি এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যত না মাথার চুল থাকবে আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করে দেয়। এই জন্য ঈদের মধ্যে যারা এতিম মিসকিনরে কাপড় কিনা দিছেন, সক্কা লাগাই দিছেন, আল্লাহর হাবিব বলে যারা এতিম মিসকিনকে গরিবদেরকে ঈদের দিন কাপড় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবে। এই জন্য বাবা এতিমরে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। যুবক ও উত্তর চতলের বাবা, এবার আমার নবী আপনার নবী 3 নম্বর বললেন আয়েশারি সলাত 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 সলাত, 3 বার নবী নামাজের কথা বললেন। এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কি আছে? এই নামাজের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্য কোনো বন্দেগীর মধ্যে নাই। রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজে দাঁড়ায় গিয়া এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে দাঁড়াইয়া মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে দাঁড়াইয়া চেয়ারম্যান মেম্বাররা সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ কয়টা রে? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীকে সালাম, আপনি নবীকে সালাম। শুধুমাত্র নবীকেই নই, নামাজের ভিতরে দুরূদ পড়তে হয় আরেকজনের উপরে, এটা হলো আমার নবী। আরেকটা হলো ওয়া আলে মুহাম্মদ, আমার নবীর আহলে বায়াতেরও দরুদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ না কেন? এই জন্য ফাঁকে পাঞ্জাতের আহলে বায়াত আমার নবী, এই 5 জন হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমরা পাঞ্জাতের মানি কি মানি না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজ কি ইবাদত তুমি
জাননি এবার তেলাওয়াত শুনছি রমজান মাসে বড় সুন্দর সুন্দর তেলাওয়াত এবার তেলাওয়াত অনেক বয়সওয়ালা অনেক তেলাওয়াত মানুষে করছে এই যে ইউটিউবে দেখলাম টিকটকে দেখলাম খুব সুন্দর সুন্দর তেলাওয়াত এত সুন্দর বয়স বেরিয়ে গেছে কত সুন্দর দান আমার নবী বলে উম্মত তোমরা মনে করেছো নামাজের ভিতরে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো না না তোমরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر الله أكبر سمع الله لمن حمده মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা এটা শিখে নিয়েন তেলাওয়াতের মধ্যে যদি আমি তো মাইকে বলছি যখন আপনি মসজিদে দাঁড়িয়ে যাবেন এই তেলাওয়াত যখন করবেন এই সুরে মানুষের চোখে পানি চলে আসবে আর যদি অর্থটা জানতে পারেন তাহলে নিজেও কাঁদবেন মানুষও কাঁদবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহু আকবার ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر سمع الله لمن حمده الله أكبر বলেন বান্দা উম্মত তোমরা মনে করেছো তেলাওয়াত করতেছো না তেলাওয়াত না বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দা তেলাওয়াত করে না এই তেলাওয়াত তো তেলাওয়াত নয় যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে কার সঙ্গে কথা বলতেছে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন যেখানে আল্লাহর সঙ্গে কথা বলা হয় সেই যে ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলা হয় সেখানে মার সঙ্গে কথা বলা যায় না বাবার সঙ্গে কথা বলা যায় না ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না দাদির সঙ্গে কথা বলা যায় না কেন এখানে বান্দা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন চলতেছে এটা মেরাজে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে জোরে জোরে কোন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন আর একটু সামনে যাব নামাজের ওয়াজ কি খারাপ লাগতেছে নামাজের ওয়াজটা কি খারাপ লাগতেছে অনেকে তো বলেন যে সবাই জোরে বলি ভালো ভালো
বাবা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? এই যুবক যদি হাতে হাত রেখে ফেলে 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবা 24 মাইল মাটির নিচে ঢুকাই দেওয়া যাবে। যুবক যদি এক হয়ে যায় মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, ঠিক না ঠিক? যুবক আপনাদের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। বলেন না কেন? আরো বড় করে বলি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছেন, গজব দেখাইছেন। সব দেখার পরে দেখলাম সবচেয়ে বেশি কষ্ট হলো কবরের আযাব। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো কোন কারণে কবরের আযাব বেশি কষ্ট? আমার নবী বলে অনেক আযাব হবে, তবে 3টা আযাব বড় ভয়ঙ্কর হবে, এর বাইরে কোনো বড় আযাব নাই। সাহাবীরা বলে, নবী গো কোন কারণে 3টা আযাব হবে? আমার নবী বলেন, একমাত্র বেনামাজি হওয়ার কারণে। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা আযাব শুরু হয়ে যাবে কবরে দেওয়ার পরে প্রথম রাত্র। এই আযাবটা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, উম্মত তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, দাঁড়ানোর সময় দাঁড়াইবার আগে ওযু আসে না নাই? ওযু করার সময় যখন তোমরা বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ বইলা যখন হাতটা ধৌত করবা, বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া যায় আর আল্লাহরে ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার বান্দার বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়েছে। ওযু শেষ করার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার বান্দার গুনাহ মাফ চাই, দয়া করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আপনি বিসমিল্লাহ বললেন, ফেরেশতারা আপনার গুনাহ মাফের জিম্মাদারিত্ব নিয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। এবার বান্দা যখন ওযু করার সময় বিসমিল্লাহ বলে হাতটা ধৌত করবে, আল্লাহর হাবিব বলেন, একটা বান্দা আমার একটা উম্মত যখন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে রে বাবা, এবার হাতটা যখন 3 বার ধৌত করবে, এই হাত দ্বারা যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটিতে ফালাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, তাড়াহুড়া করবেন না ওযুর মধ্যে। ওযুর মধ্যে তাড়াহুড়া করা যাবে না। ধীর স্থিরে ওযু করবেন, মহব্বত নিয়ে ওযু করবেন, তাড়াহুড়া করবেন না, পানি অপচয় করবেন না। মনে রাখবেন, এবার যখন আপনি কুলি করার জন্য মুখের মধ্যে পানি দিলেন, বন্ধুরে আমার ও তোর চতলের বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা মুখের মধ্যে পানি দেয়, গড়গড়া করে পানি যখন ফালায়, আল্লাহর হাবিব বলে তার জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। এইভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ঝরে যায়। ও যুবকের দল, ওযু শেষ করার পরে বান্দার শরীর থেকে লাস্টের যে পানির ফোঁটাটা ঝরে, এই পানির ফোঁটাটা কানের লতি থেকে ঝরতে পারে, এই পানির ফোঁটাটা চুলের গোড়া থেকে ঝরতে পারে, এই পানির ফোঁটাটা পার পাতা থেকে ঝরতে পারে। যেই অঙ্গ থেকে তোমার পানির ফোঁটাটার নিচে পড়বে, আমার নবী আপনার নবী বলেন, আমার উম্মত যখন ওযু শেষ করবে, লাস্টের ফোঁটাটা শরীরের যেই অঙ্গ থেকেই ঝরুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিবে। বন্ধু, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। তাইলে যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইরা, ওযুর চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো ওযু, বেহেশতের চাবি হলো
নামাজ। এই জন্য পবিত্রতা লাগবে, ওযু লাগবে, তন মনকে এক করা লাগবে। আল্লাহর হাবিব বলে নামাজ না পইরা যারা কবরে যাবে রে, ওই কবরের প্রথম রাত্র হবে ভয়ঙ্কর রাত্র। এবার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ভয়ঙ্কর রাত্রটা কেমন হবে? আল্লাহর হাবিব বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে। আল্লাহ আল্লাহ হবে না কেন? ডান পাশের মাটি এক প্রান্ত যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্ত যাবে। দুই প্রান্তের মাটিগুলো দুই পাশে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দা বলবে আল্লাহ গো, ও আল্লাহ, বেনামাজি হইয়া কবরে আসলে যদি এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়াতে আবার পাঠাও, আর সহ্য হয় না। এমন আযাব যদি জানতাম, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়া আসা যাবে না, দুনিয়ার থেকে চলে গেলে আর দুনিয়া আসা যাবে না, আর আসা যাবে না। এই জন্য যারা যুবক ভাইয়েরা উত্তর চতলের মাঠে বসে আছো, এখনো সময় আছে। কবরে যায় হাই হাই করলে কোনো লাভ হবে না, কারণ যে কোনো মুহূর্তে মরণ হয়ে গেলে, কবরে চলে গেলে আর ফিরে আসা ইবাদত করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে মাহফিলে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কি আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, যুবক রে, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলবো? সবে বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ দুই কদম চুমু খাবো দুই খাব চরণ ধুলি মাখিব গাই বাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নির লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এই আমার বাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী গো চোখের পানি ফেলে কান্দেন কেন আমার নবী বলে আয়েশা রে এই কান্নার পানি আমার দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী জামাতের দিকে তাকাইয়া মনটার মানে নাই দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব নামাজের জামাতে ঢোকার জন্য মসজিদে প্রবেশ করে ফেলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব এক পর্যায়ে ঘরের ভিতরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে মাথা মুবারকটা রাইখা আল্লাহর হাবিব বলেন আয়েশা আমার মনে হয় বেশি সময় নাই রে আয়েশা আমি তোমার কাছে তিনটা কথা বলতে চাই জবান কোনে কোন কয়টা আর জোরে গন তিনটা কথা বলতে চাই ও আয়েশা আমি যদি দুনিয়ার দিকে চলে যাই রে তবে যাওয়ার আগে তিনটা কথা বলে দিয়ে যায় এক নম্বর কথা হলো আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো একটা মিসওয়াক আনলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব সব সময় মিসওয়াক ব্যবহার করতেন উযু করলে মিসওয়াক ব্যবহার করতেন আবার যখন তিনি গোসলখানায় যেতেন মিসওয়াক ব্যবহার করতেন মিসওয়াক ব্যবহার করা হলো সুন্নতে রাসূল আল্লাহর হাবিব মিসওয়াকটা যখন তালাশ করলেন ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মিসওয়াক মোবারকটা আনলাম গাছের ডালা মাথাটা শক্ত হয়ে রয়েছে আমি মনে মনে ভাবলাম বন্ধুরারি আমার ও আমার উত্তর চতলের বাবারা ও হবিগণ্ডের বন্ধুরা গো ও দুনিয়া খানের বাবারা ও আমার বহরার বাবারা একটা কথা বলে দিয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মিসওয়াক মোবারকটা শক্ত দেখলেন দেখে মনে মনে ভাবলেন একটু নরম কইরা দেই নাইলে রাসূল পাক তো অসুস্থ পারবেন না চিবাতে ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মিসওয়াক মোবারকের মাথা মোবারকটারে চাবাইতে শুরু করলেন আয়েশা সিদ্দিকা বলেন আমি যখন নবীর মিসওয়াক মোবারকটা চাবানো দিতে গেলাম
ওই মিসওয়াকের কুড়ার ভিতরে আমার নবীর কিছু থুতু মুবারক লেগেছিল। ওই থুতু মুবারকের নির্যাসটা আমার জিহ্বায় স্পর্শ করে। আমার জীবনে আমি অনেক খাবার খেয়েছি, নবীর এই থুতু মুবারকের মতো স্বাদ আমার জিহ্বার মধ্যে কোনোদিন লাগে না। আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফুলাভান্ডে কই আসেনি? ফুলাভান্ডে আসেনি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত তুলুন যারা, দুই হাত তুলুন যারা। ডাক একটা ছবি তুলে লই। মুরব্বী গাছরা তাই যা করছো তুই অক্ষর অক্ষর এখন শেষ করছো যা আছে। বাদান আমরা কি কষ্ট হইতেছো? রাহেন রাহেন না, আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা কি মানুষ ওইটি হবিগঞ্জ যাইলে কি আমার ফর ফর মনে হয় নাকি? হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? সোনারঘাটের মাটি, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? বলেন। দেখাইছি নি খেলাটা? খেলা আরো হইতো নি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। যে ভালোবাসা আপনার আমার দিন, আমার আমি আপনাদের ঋণ শোধ করতে পারতাম না। এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠি? তা আমি বলছিলাম যে কথাটা অফার, কি বলছিলাম? অফার। আর হে এমনি বইতে আর বোয়া যাইতো না। অফার পাইলে লাভ মেরে ধরতেই, কথা কন ঠিক না বেঠে? লাভ মেরে ধরতেই। লাইলাতুল কদর কাছে এটা অফার। লাইলাতুল কদর কি? সবে বরাত কি? সবে মেরাজ কি? ঈদুল ফিতর কি? ঈদুল আজহা কি? তাহলে অফার লাগতো না নি? আল্লাহর হাবিব বলেন হাসর মাঠের প্রথম হিসাব হইব নামাজের। সব মানুষ নাফসি নাফসি কইয়া কাঁদবো, পানির মধ্যে সাঁতার কাটবো, পানি থাকবো গরম। আল্লাহর হাবিব বলেন মাথার আধবিঘাত উপরে থাকবো সূর্য, কোনো ছায়া থাকতো না। কিন্তু যৌবন কালে যার ইবাদত থাকবো বেশি। কোন কালে? আপনি বুড়ো হয়েছেন ঠিক আছে, বৃদ্ধ বয়সে আপনি নামাজ রুকু করতে গেলে কোমর ব্যথা করে, ওযু রাখতে সমস্যা, রুকু করতে সমস্যা, সাজদা দিতে সমস্যা, অসুবিধা নাই। কিন্তু আপনার যৌবন কালের আমলে আপনার ইবাদত ছিল বুড়া কালের অবস্থায় আরো বেশি। এজন্য রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত থাকবে বেশি, আল্লাহ পাক ওই কঠিন মুসিবতে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। কারণ এই অফারটা তো আপনাদের উপযুক্ত সময়, কথা কি সঠিক কিনা কন? তাহলে এই যে সময়টা, এই সময়টা কাজে লাগানো দরকার আছে নি? নাকি রমজান মাসের মধ্যে তারাবি পড়লে চলবো? তারাবিটা কেমন পড়ছেন আমি জানি না। 10-30 দিনের ভিতরে প্রথম 5 দিন মসজিদও জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 10 রোজা যাওয়ার পরে বারান্দাটি নাই, 15 রোজার পরে ভিতরে অর্ধেক নাই, 20 রোজার পরে এক কাতার, 27 সময় ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, 28 রোজার মধ্যে আর খবরই নাই। তো এইরকম নামাজ পড়লে চলবো? আর রমজান গেলে খালি জুম্মাটা পড়ে, আর ওয়াক্তের নামাজের খবর নাই, সারা রাত খালি মোবাইল টিপে। আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ লাগায় ওয়াক্তের তাই না সন্ধ্যা হয়েছে। এরপরে এমন গুমগুমা 10টা-11টার পরে উঠে, ওইটা এরপরে ফজরে গেল, জোহরে গেল। আপনারা বলেন তো যতই চালাকি করেন, আমরা দেশে কিছু পরীক্ষার্থী আছে না? পরীক্ষাটা আইবার আগে যখন পরীক্ষা 5 দিন বাকি থাকে তখন কি করে? নামাজ পড়ে। পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে। পরীক্ষাটা শেষ আর নামাজের খবর যখন রেজাল্টটা দিব, রেজাল্টের 2 দিন আগে থেকে আল্লাহরে যে ডাহাটা হে ডাক্তার একবার সিরাই বিড়ালা পরে যেই মাত্র রেজাল্টটা দিয়ালা, নামাজ তো পরে রেজাল্টটা দেওয়ার পরে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এবার তো চা বাগানের মতো মানুষের ভিড়ে ঢুকতে গিয়ে পারছি না। ওই যে জাফলং দেখলাম যে কয়েক কিলোমিটার খালি গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, মানুষ দিই না গাড়ি দিই, বুঝলেন? আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই যে চালাকি, এই যে মানে ধোঁকা, রাসূল বলেন মানগাশাফালাইসামিন্নি, যেই ব্যক্তি প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না। আপনি প্রতারণা করেন না, আপনার মনের খবর কেউ জানে না, জানে কেডা?
ফেডের বিষ হইলে যেমনি আল্লাহরা ডাকেন, বুকে বেদনা হলে যেমনি আল্লাহরা ডাকেন, সুস্থ অবস্থা যদি এভাবে আল্লাহরা ডাকতেন আর নামাজ পড়তেন, দেখছেন না কিছু লোক অসুস্থ হইলে চেয়ারে বইয়া বইয়া লাস্টে নামাজ পড়ে, ইশারায়ও পড়ে। এই নামাজটা যদি আগে পড়তো, বৃদ্ধকালের কিছু সাইড সুইটটা গেলে গাও কাফারা টাফারা দিয়ে আদায় করে লাইতো। কিন্তু জীবনে এমন নামাজ ছাড়ছে, কাফারা হিসাব করলে বাড়িঘর সব বেতন লাগবে। আর বাকি থাকবো। তাহলে আওয়াজ করে নামাজের দরকার আসেনি? আরো বড় করে আসেনি? নামাজ পড়লে সন্তুষ্টি লাভ হয় কার? আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের দরকার আছে না নাই? রাবিয়া বসরির প্রশ্ন করছে, রাবিয়া আপনি বেহেশত চান না দুজুক? কয় আমি দুজুকের ডরাই না, বেহেশতের আশাও করি না। আরে কোন কিতা দুনিয়া সব জান আমরা ডরা আর জান্নাতের আশা করে, আপনি এটা কিতা করেন? আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার হয়ে যাবে, মালিক যদি আমার না হয় জান্নাতের আশা করলে লাভ হইব কি? যদি কিছু মানলা কইতেন না। তাহলে ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য, জবান করে বলেন তিনি কে? রসুল যখন মেরাজে গেছে, কইতাম নি কথাটা, রসুল যখন মেরাজে গেছে আল্লাহ পাক নবীর এমন সুন্দর জায়গা দেখাইছে। ইদানিতে দেখতেছি বিলের মধ্যে কি সুন্দর পার্কিং করে করে রেস্টুরেন্টটা খুলে, একবার কি সুন্দর রাস্তা, বুঝালাইছে রে, ঘুরে পড়ছত না? হ্যাঁ রে, গাঞ্জা খাইলে বাইরে আমাদের কইতেছি সাফা সাফা বাইন্দে কি একটা অবস্থা। নেশা চলব, গাঞ্জা চলব, ইয়াবা চলব, ফেন্সি চলব, সুদ চলব, ঘুষ চলব, চুরি চলব, গীবত চলব, মুনাফিকি চলব। এই জন্য আল্লাহ বলছেন একটা মাত্র ইবাদত সব খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে দাঁড়ায় যাও, একবার অন্যায় করতে গেলে 100 বার চিন্তা করবা। উজু করলেই তো মানুষ টিভির দিকে ফিরা চায় না, আমি উজু করছি। উজু করলে নিজের মধ্যে কি একটা ভাব আয়া পড়ে, আর নামাজে দাঁড়ায় গেলে তো সারা হয়ে গেল। নামাজটা পড়ে ফজর নামাজের পরে যখন ফজর নামাজটা পড়ে রাস্তায় হাঁটবেন, ও চেহারাটার মধ্যে আল্লাহ পাকের নূর তৈরি হয়ে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে আল্লাহ দেখাইলেন, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না করেন। আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গা আমারে দেখাইবারে পরও আমার মন ভরে না। নবীর সন্তুষ্টি তো আমার আল্লাহর সন্তুষ্টি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ পাক আবার আরেকটা জায়গায় নিয়ে গেলেন। সেখানেও নবী সুন্দর জায়গা দেখলেন, দেখার পরে চোখের পানি ফেলে কান্না করেন। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেলেন, আমার নবী কান্না করেন। চতুর্থ আরেক জায়গায় নিয়ে গেলেন, আমার নবী কান্না করেন। এমনভাবে নিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়ে ঘুরায় ঘুরায় দেখাইলেন মেরাজের রাত্রে। 17টা জায়গায় যাইয়া যাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু, আপনাকে এত সুন্দর জায়গা আমি দেখাইলাম, কেন আপনি চোখের পানি ফেলে কান্না করতেছেন? কেন আপনি কান্না করতেছেন? এই কথা বলার পর আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, আপনি আমার এত সুন্দর জায়গা দেখাইলেন, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখলো না, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছি। হ্যাঁ বন্ধু, আপনি এত সুন্দর জায়গা দিয়ে কেন কান্দেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মতের কথা আমার মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছি। বন্ধুরা রে আমার, ও বন্ধু,
বন্ধু আমি কেন আপনি যেহেতু কাঁদতেছেন আমি আপনাকে বলে দিই শুনে যান। আপনি নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ফরজগুলো আছে এই ফরজগুলো আপনার উম্মত যখন আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি নবী কেন্দেছেন আপনার উম্মতকে আমি এই 17টা জায়গায় ঘুরাইয়া ওই নামাজি বান্দাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিমু। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর উম্মত আমি নবী বলে দিয়ে যাই লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। নামাজ পড়বেন পড়ার মতো পড়েন, আপনি নামাজও পড়বেন মা বাপরে কষ্ট দিবেন এই নামাজের কোনো দাম নাই। হজ করবেন মা বাপরে কষ্ট দিবেন এই নামাজের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, দিনের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক নামাজ পড়বা অর্ধেক সারবা, 30টা রোজার মধ্যে 10টা রাখবা 20টা সারবা। নবীর অর্ধেক মানবা অর্ধেক মানবা না, আল্লাহর ওলিকে অর্ধেক মানবা অর্ধেক মানবা না। নামাজ পড়বা ফজর জোহর পড়বা আসর মাগরিব এশা পড়বা না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাকে দিন গ্রহণ করা লাগবে পরিপূর্ণভাবে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই পরিপূর্ণভাবে যদি আপনি প্রবেশ করতে পারেন খবরদার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে বন্ধু বানায় দিবে। বন্ধুরা রে আমার ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তারে খাঁটি বান্দা বানায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে শুধুমাত্র বান্দাই রাখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। তান দয়াল রে কি প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করব, কোন ভাষায় আমি আপনাদের সামনে ওয়াজ করব? আজকে শুধুমাত্র বলে দিয়ে যায় নবীর মহব্বত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরে খাইবেন, আবার তসবিহ হাতে লিখবেন আল্লাহ আল্লাহ।
অভিনয় চলবে না, অভিনয় চলবে। সব অভিনেতার খবর রাখছেন কে? কে কারে কোন কারণে কোন কাজ করতেছে সবই আল্লাহ দেখেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা বল, এই বসা জায়গা দাও, চাটা দাও না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামাজের মধ্যে দাঁড়াইবেন, আঙ্গ দেশের কিছু কিছু মুসল্লি আছে মসজিদের দুইকা ইমাম সাহেবরে কয় ফ্যানটা মুস্তারেন না। কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবরে কয় মসজিদটা পরিষ্কার করতে পারেন না। খবর নিয়ে দেখা যায় এগুলার ম্যাক্সিমাম হলো সুদখোর। টেহার গরম মসজিদে দেখা একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি কিংবা কমিটি হওয়ার যোগ্যতা তার নাই। বলো ঠিক না বলো? পরিষ্কার কথা। আমি আগে যেমন এখনো তেমন হক কথা আমি বলবোই। মসজিদ কারগর আল্লাহর ঘর। বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ইমাম সাহেব সূরার একটু বাইকটা লই হইল। মুসল্লির কথা শুনলে যে ইমাম সাহেব সূরা বাড়ি করে নামাজ হবে না, মুসল্লির কথা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সাবধান। এই মসজিদ এলাকার সৌন্দর্যের প্রতীক হয়ে গেছে, এই মসজিদ ইবাদতের প্রতীক হয়ে গেছে। সবাই আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আসবেন, বলুন নামাজ আমরা চাই কি চাই না? আমি তো না। মক্কা মদিনায় গেল লাভ হবে না। যুবক পোলাপান যারা, উত্তর চতুলের পোলাপান যারা আছো, আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলছি, মাহফিল করেছেন ভালো কথা, মসজিদ করেছেন ভালো কথা, কিন্তু ঘরের মধ্যে মক্কা, ঘরের মধ্যে মদিনা, ঘরের মধ্যে কাবা, আপনার মা বাবার খেদমত যদি আপনি করতে না পারেন, মা বাপরে কষ্ট দিয়া যদি, মা বাপরে বাঙ্গা করে রাখা যদি বিল্ডিং করে বসে আপনি ইফতার খাইছেন, খবরদার আপনার রোজা হয়েছে কিনা সন্দেহ আছে। মা বাপরে কান্দাইয়া হজ করলে লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? স্টেট কথা বলছি। আর যুবকদের চেহারা দিকে তাকিয়ে বলছি, খবরদার, বাবা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না। তুমি যদি নেশা করো তোমার জীবন শেষ। তুমি যদি নেশা করো তোমার মা বাবার স্বপ্ন শেষ। তুমি যদি নেশা করো সামাজিক মূল্যবোধ শেষ। তুমি যদি নেশা করো তোমার ভবিষ্যৎ শেষ। তুমি যদি নেশা করো তোমার ঈমান আমল শেষ। তুমি যদি নেশা করো লাঞ্ছিত হয়ে কুত্তার মতো তোমার মরণ হবে। নেশা কি চলবো? প্লিজ চলবো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসেন দাঁড়ে নবীর সালাম দে। ইয়া নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মধুমাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا এশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখিবে নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী নুরুল ইসলাম চৌধুরী রমেশ সাহেব, সহ সভাপতি ত্রয় জনাব সিরাজ মিয়া সাহেব, হাজী মোহাম্মদ কবির মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ লেবু মিয়া চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ মৌলানা মুফতি মুক্তার হোসেন আল কাদরি সাহেব, বিশেষ আকর্ষণ মৌলানা কারি ফয়সাল আহমদ হুসাইনি সাহেব, উপস্থিত আছেন মৌলানা আব্দুর রহমান সাহেব, মৌলানা হেলাল আহমদ স্বপন সাহেব, মৌলানা কারি রাসেল আহমদ সাহেব, মৌলানা ইমাদ মিয়া সাহেব, মৌলানা হাফিজ তুফাজুল হোসেন সাহেব, আজকের মাহফিলে অনবদ্য অতিথিবৃন্দ, বিশিষ্ট মুরব্বী দলিল লেখক রুহুল আমিন সাহেব, শাহাবুদ্দিন আহমদ বাচ্চু সাহেব, হাজী সেলিম রাজা সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উত্তর চতুল নুরানি জামে মসজিদ পরিচালনা কমিটি বৃন্দ, মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিন বৃন্দ, এই মাগরিবের পরপরই আপনারা এত মানুষ চলে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন যে বৈরী আবহাওয়ার মাধ্যমে যে অনেক বিঘ্ন ঘটেছে সেখান থেকে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। পড়ুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী,
গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিলটা রেখেছি একমাত্র মানবতা আর ভালোবাসার খাতিরে, নাইলে এরকম মাগরিবের পরে আজকে মাহফিল দেওয়ার আমার সুযোগ ছিল না। আমার আরও 2টা প্রোগ্রাম, এরপরে বলতেছে হুজুর মাগরিবের পর হইলো চলবো, এরপর আপনাদের মায়া মমতায় মাগরিবের পরে বাজান দিছি আর কি। চাচা গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার শুকরিয়া নাকি। আর আমার এই ভাইজান মাইকটা ধরার আগে কয় যে আগামী বছর কিন্তু আমাদেরকে মূল ডেট দিতে দিব, মানে বসার আগে প্রেমের রশি দেওয়া বাঁধছে আর কি। তো আমিও বলছি যে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা এই টাইমটা বলতে আরও আগে আর কি, রমজানের ঈদের পরে আমি চেষ্টা করব একটা যেন 10টায় মাইক ধরতে পারি, তাহলে 10টা দিলে সুবিধা হয় না, সিঙ্গেল একটা মাহফিল নিয়ে দিতে পারি কিনা আমরা। সবাই তো রাজি, সবাই বলি জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের সামনে কথা দিচ্ছেন, এই জন্য সবাই শুকর হিসেবে আবার বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ গণ, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে নেক হায়াত দান করে, আমিন কোন। একটা প্রশংসা করি, এই যে মসজিদ, সুন্দর একটি জায়গায় মসজিদটা, অনেক ভাল লাগছে, মসজিদের নকশাটা ভাল লাগছে এবং ডিজাইন করে আপনারা মসজিদটা করেছেন। আর করবেন না কেন, আমাদের সব কিছুই তো আল্লাহর জন্য, কথা বলেন ঠিকই না। মসজিদটা যেহেতু সামনে, আর আমার ভাইজান আমার পাশে বলছেন যে আমাদের সমাজের মানুষগুলোর জন্য নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, আর এটাই তো দরকার। যেখানে একটা মসজিদ আছে, মসজিদকে বুকে নিয়ে ওয়াজ করব, নামাজের ওয়াজ তো খুবই গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক না বেটে। তাই আপনি আওয়াজ করে একটু করে কমাই দেন হালকা, হ্যাঁ, একটু বিল্ডিং আছে তো ঝাপঝাপ করে, আপনার একটু আওয়াজ করে বলুন আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্যে। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমরা ঈদের নামাজে যাই নাই, ঈদুল লিল মুত্তাকিন, ঈদের নামাজ হলো মুত্তাকিনদের জন্য। ঈদুল লিসাইমিন, ঈদের নামাজ হলো রোজাদারদের জন্য, কথা বলেন ঠিক কি না। যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই তওবা করেন, আগামীতে রোজা রাখার ওয়াদা করেন। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, যারা নামাজ পড়েন না ওয়াদা করেন সামনের দিকে নামাজ পড়ব। এই ওয়াদা আর এই তাওবা যদি আমাদের জীবনে কবুল হয়ে যায়, আমাদের মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। ঠিক আছে, দেখি কোথায়? আচ্ছা 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 ঠিক আছে আমার ভাইয়ারা, আচ্ছা ঠিক আছে। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। বলুন জবাবদিহিতার ভয় আমাদের আছে না নাই? কবরে গেলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকের এই মাহফিলটা দেখে আমার ভালো লাগছে যে আমরা নামাজ পড়ব একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলুন তিনি কে? এশারের আজান হবে, নামাজে যেতে হবে। ফজরের আজান হবে, নামাজে যেতে হবে। জোহরের আজান হবে, নামাজে যেতে হবে। বলুন নামাজ ফরজ করেছেন কে? এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, বিরত রাখে, এটা হলো নামাজ। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তিনি 3 বার বলছেন সালাত সালাত সালাত। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলছেন আমার জীবনে আমি অনেক আযাব দেখেছি, সবচাইতে বেনামাজির আযাবটা হবে ভয়ঙ্কর। কবরের ভিতরে বেনামাজির আযাব হবে ভয়ঙ্কর। তো আমরা আযাবের সম্মুখীন হওয়ার আগে
আযাব থেকে বাঁচার লক্ষ্যে আমাদের সকলকে ইবাদতে মশগুল হতে হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? বাস। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলে, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব জাহানের প্রতিপালক। জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। সেই সাহায্য প্রার্থনা করতে হবে। এই জন্যে আল্লাহ বলেন, ও বান্দা তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। আর নামাজের কথা বলার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি, যার ধৈর্য কম তার হতাশা বেশি। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখুন, আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আল্লাহ বলছে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। কিন্তু নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা আগে বলেছেন। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আগে ধৈর্যের কথা বলেছেন, এরপরে নামাজের কথা বলেছেন। এরপরও বান্দা ধৈর্য নাই, মসজিদে যাওয়ার পরে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, কিন্তু বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে নামাজের মাধ্যমে। তাহলে নামাজে দাঁড়াইবার আগে ধৈর্যের দরকার আছে না নাই? তারাবির নামাজে গেলে মোবাইল টিপে ফেসবুক চালায়, ইমাম সাহেব রুকুতে গেলে তারপর রুকুতে গিয়ে দাঁড়ায়, কিন্তু নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শোনে না। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের সবার ধৈর্যের অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? এই করে একটু কমে দেন। ধৈর্যের অভাব আছে, এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? সেই রব আমাদের সঙ্গে আছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন নামাজ নামাজ নামাজ। কখন বলছেন জানেননি? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে শরীরটা ভালো না, একটা বালিশের ব্যবস্থা করে দাও। বালিশ কি? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের তালুর মধ্যে আপনার মাথা মুবারক, আপনার মাথা মুবারক রেখে বালিশ আনতে গেলে আপনি কষ্ট পাবেন। যদি মনে কিছু না করেন, আমার উরু মুবারক দ্বারা আপনার জন্য বালিশ বানাইয়া দেই। স্বামী স্ত্রীর দরদ কাকে বলে? মহব্বত কারে কয়?
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উরুটার আপনার জন্য বালিশ বানায় দিতে চাই। আল্লাহর হাবিব নিজের মাথা মোবারক আয়েশা সিদ্দিকার উরু মোবারকের মধ্যে মাথা মোবারকটা রাখলেন, রাইখা বলে, নবী গো কিছু বলবেন? আমার নবী বলে, আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, হাঁটতে পারতেছি না, তোমার বাবা আবু বকরকে বলো আমার মেহরাবে দাঁড়ায় যেন ইমামতি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় ইমামতি করবে? আমার বাবার দিল না নরম, পা গুলো না কাঁপবো, এটা কি সম্ভব? আমার নবী বলে, আয়েশা রে, ভুলে যেও না, যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন সিদ্দিক আকবর, তিনি মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ালেন, আর এই দিক দিয়ে আমার নবী আস্তে আস্তে পর দিয়ে দিয়ে মসজিদ ঘর থেকে পর্দাটা সরাইয়া মসজিদের জামাতের দিকে তাকাইয়া একটু তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, আমি দুঃখের কান্না কান্দি না, আজকে আমার চোখের মধ্যে যে পানি দেখেছো এটা আমার আনন্দের পানি। কেউ ফেল করলে চোখের পানি ফালাইয়া কান্না করে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পাইয়াও চোখের পানি ফালাইয়া কান্না করে। একটা হলো বিষাদের কান্না, আরেকটা হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব বলে, আয়েশা, আমার চোখের পানি দুঃখের পানি নয়, আমি কান্দিছি কেন জানোনি? আমার চোখের পানি আনন্দের পানি। আজকে তাকায়া দেখো না, আমি নবী মেহরাবে নাই, আমার আবু বকর আমি ইমাম বানাইছি। তাকায়া দেখো না সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী চলে গেলেও আমার আল্লাহর ঘরের মেহরাবের পাহারা কিয়ামত পর্যন্ত ইমাম সাহেবরা দিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য ইমাম সাহেবরা সমাজের সবচাইতে বড় নেতা, মুয়াজ্জিনরা সমাজের সবচাইতে বড় সম্মানী। এখন বলবেন কেন? আমার রাসূল বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, জাননি সব হাসরের ময়দানের সবার মাথা সমান সমান, আর যে চেহারাটা সবার মাথার উপরে চেহারা নূরে চমকাচ্ছে, ওরা কারা জাননি? কয় ওরা কেউ না, ওরাই হলো দুনিয়ার জমিনের মসজিদের মুয়াজ্জিন। দাম কি কম না বেশি? এটাকে আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? এই জন্য ইমাম সাহেবকে ধমক দেওয়া যাবে না, যত সম্মান দিতে পারেন। ডিশের বিল দিতে গেলে হাত কাঁপে না, ওয়াইফাইয়ের বিল দিতে গেলে হাত কাঁপে না, এমবি ঢুকাইতে গেলে হাত কাঁপে না, কিন্তু মুয়াজ্জিনের বেতন দিতে গেলে হিংসা লাগে, হিংসা। কতলাটে হা ওই অতলাটে হা, এবারে বাক করতে করতে আর করতারে না, বাহির রাখা দে, মসজিদে কাম আছে, বাইঙ্গা দে না, ফাতলা মার করিস না, বাইঙ্গা কেউ দেয় না, ব্যক্তিগত কিছু দেবে। সবাই সম্মান করে একটু কম আর কি, বেশি করতেই বা আমি করতেছি আর কি, সম্মানটা বাড়াইতে, বাড়াইলে লস, কথা কম অন কথা বাড়াইলে লস। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কিতা করতেন রে বা? ওই ব্যাংকের মধ্যে 30 লাখ হয়ে গেছে সুদের টিহা, ফুলাফানি টিহা তুললেন না, অ্যাপাচি হাং পালসার কি আর 1.5-6 লইয়া কি উল্টা পাল্টা মারতেছে, আর আপনার কবরের মধ্যে পাইরাইতেছে। আমার কথা কি কিছু রাগ করতেছেন নাকি আপনারা? আমি নিরিবিলি ওয়াজ করতেছি, ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি। সময়টা যেমন আমার কথার ধার তেমন। আপনি হাজার কথা কইলে কি আমি সত্যি করে চাইরা দিব? আর হ্যাঁ কক ভাঙ্গা ভাঙ্গা দে, তুই আরেক দরবার লাগাইছিস কেন? ওহন তার জ্বললে উঠছে ভিতরটা, ভাঙ্গা ভাঙ্গা বলে দে। হ্যাঁ
তাই নিজের ফ্যাট আছে, নিজের জিফুত আছে, নিজের বউ জিফুত আছে, নিজের মার্কেট করব। আর ইমাম সাহেবের বউ জিফুত নাই, ইমাম সাহেবের সংসার নাই। এই হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ভাঙ্গা ভাঙ্গা বলে দে কেন এটা ভাঙ্গা ভাঙ্গা দে। ইমাম সাহেবের বেতন আগে দিয়ে দিতে হইব। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি সুস্থ করে এই মেজাজটা আরাম হয়ে যায়। কাবার ভাঙ্গা ভাঙ্গা দে, একটা আরেকটা লাগা দিছ। ইমাম সাহেবের সম্মান করতে হইব। ইমাম সাহেবরা সমাজের ছোট নেতা না বড় নেতা? আরো বড় করে বলুন। আরে কথা বুঝতে রে বাবা। ইমাম সাহেবরা হলো সমাজের বড় নেতা। ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ না গেলে আইসা ইমাম সাহেবের দমক মারে। আর যে এবারে দমক মারছে তিনি সপ্তাহে একবার আইছে। বললো গাছিরি সমাজ কমিটি বানায় বয় রাখছুন, তাই না গড় গোমা কমিটি বানাইবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইমাম সাহেব না থাকলে তো নামাজটা পড়াইতে পারে। কথা কন ঠিক না বেঠে? এরপরে নামাজ না পড়াইতে পারলো ইমাম সাহেবের জন্য মহব্বত করে। আর যে ইমাম সাহেবের লোকে বড় হুজুর বড় নেতা স্বাস্থ্য এটা হলো 2 নম্বর নেতা, পকের পাতরিষ্কার 3 নেতা। আজান দিছে বাইরে, অসুবিধা নাই তো? আচ্ছা, এখন ওয়াজ চলতেছে তাই না? এখন আজান দিতেছে, তখন কি দিব? আমরা অনেক সময় ওয়াজ বন্ধ করি না? দিন আলোচনা করা যাবে, সমস্যা হবে না। বুঝতে পারছেন? যাদের কানে ভাসে তারা একটু জবাবটা দিলে চলে ইনশাল্লাহ। আর পাশে কি মসজিদ আছে না? একটুই এটাই। আচ্ছা, শুকর গান আলহামদুলিল্লাহ গণ, আরো বড় করে গান আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? কাজটা হইল আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। এটা কি সত্য না মিথ্যা? কেউ কন্যা গেলে গা তুমি দেমনে বইতেছ কন্যা গেলে গা আর কন্যা গেলে গা এই যে বাবা সত্যরে সত্য কয়েন, তাহিরির মতো মিথ্যারে মিথ্যা কয়েন। তাহিরি লোক ইঞ্জিনিয়ারিং চলে না, এটা ভালোবাসা, ঠিক নেই? এইটা করে কি আশ্চর্য ব্যাপার শিবান। রাগ করছ? তোমার না কইলে আর কমো করে, একটারে দিয়ে তার একটারে কমন লাগে। আগে নিজের পুত্র শাসন করে আরেকজনটা কমন লাগে। কথা কি সঠিক? সারপ্রাইজ যুবকদের জন্য অফার। এমবি না অফার হইল হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম হিসাব নিব নামাজের। এটা কি সঠিক? ওকে, কিন্তু এই 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 কই যাস না? কেডা কেডা কই যাস? তুই বোঝা যা গেলে অসুবিধা, আমার বুঝাই যাওয়ান লাগবো। অত্যানে ওয়াশটা ধরছি অনেকটা জায়গা হলে আসল গফার বেড়া অফার টাইমে যাস গা। হ্যাঁ ভালোই তো ওয়াশ শিখছস, বোঝা যাইতাছে।